আরেকটা বিষয়, রোজায় নিয়ত করা কি কে জানেন? রোজার জন্য নিয়ত করা শর্ত। তো নিয়ত মানে কি? নওয়াইতুন আসুমা গাদান মিন শাহরি রমজান, আর কি আছে? এটা বলা শর্ত না? শর্ত না, এটা বলতে হবে না? বলতে হবে না। আরবি যত নিয়ত আছে, যত নিয়ত আপনার আরবিতে শুনেছেন, নামাজের হোক, জানাজার হোক, আর রোজার হোক, আরও বিভিন্ন যত নিয়ত আছে, এই নিয়ত কিন্তু কোরআন হাদিসে নেই। আপনাকে বলে দিই পরিষ্কার কথা, এই শব্দ দিয়ে কোরআনের কোথাও লেখা নাই কি জোহরের নিয়ত এইটা, আসরের নিয়ত এটা। হাদিসে কোথাও লেখা নাই কি আসরের নিয়ত, জোহরের নিয়ত এটা, রোজার নিয়ত এটা। আসলে নিয়ত মানে হচ্ছে ইচ্ছা, এরাদা করা, ইচ্ছা প্রকাশটা মানে নিয়ত। আপনার ইচ্ছা প্রকাশ হয়ে গেলেই মনে মনে যে আপনি ইচ্ছা প্রকাশ করে রাখবো, এটাই হচ্ছে নিয়ত। কিন্তু মুখে বলা, উচ্চারণ করাটা জায়েজ এবং ভালো, উত্তম কাজ যদি, তবে ওটা নিজের ভাষায় বলাটাও ভালো হবে। কারণ আপনি আরবি করছেন, আরবি তো আপনি মানে জানেন না। প্রথম তো মানে জানেন না, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কি আপনি উচ্চারণ কত ভুল করছেন, সেখানে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি বলছেন, নিয়ত করছেন, সেটাও ভুল করছেন। আর যে রোজার নিয়ত হয়, নওয়াইতুন আসুমা গাদান, আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখার জন্য। আমি রোজার নিয়ত করতে হয় কখন হয়? রোজার নিয়ত করতে কখন হয়? রাত থেকে আপনি এই অর্ধেক দিন পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক, যখন সেহরি শেষ হয়ে গেছে সেই সময় থেকে সূর্য অস্ত যাওয়ার যে টাইম, হয়তো 14 ঘন্টা, এই 14 ঘন্টার 7 ঘন্টা পর্যন্ত হচ্ছে হাফ, এই হাফ টাইম পর্যন্ত, নিসফে নাহার যাকে বলি আমরা, অর্ধেক দিন পর্যন্ত রোজার নিয়ত করা যেতে পারে। মানে এরাদা করতে হবে ওর মধ্যেই। তো আচ্ছা, আজকে যে রাতটা গেল, গত রাত আমরা তারাই পড়লাম, এটা কাল ছিল না আজ? এটা হ্যাঁ আজ, তাই না? আরবি শুরু হয় এই মগরিব থেকে শুরু হবে। মগরিবে যখন আজান হচ্ছে বা তারা ওই যখন সূর্য অস্ত হচ্ছে, মোট কথা তখন থেকে আরবি মানে দিন শুরু হচ্ছে। তা আমরা কিন্তু নিয়ত করছি কখন? মগরিবের পরে নিয়ত করছি, মগরিব পর থেকে রোজা হয়তো নিয়ত করছি, এসার পরে কেউ মানে সেহরির সময় নিয়ত করছি, কেউ সেহরি খেয়ে সকালে নিয়ত করছি। তো এটা তো আজ। আপনি বলছেন কি গদান মানে হচ্ছে আগামীকাল। তো নিয়তটা যে লিখেছে কিন্তু ভুল করে দিয়েছে। এটা যে কোরআন হাদিস না, এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে কি নিয়তে বলছে আমি আগামীকাল রোজার নিয়ত করছি। আরে ভাই, আগামীকাল না, এটা তো আজ। আপনি আজকের জন্য কালকে নিয়ত করছেন, আপনি তো রোজাই হবে না। এই নিয়ত করে যদি রোজা কি করে হবে? তো এই নিয়তটা বেকার, এই নিয়তটা ফালতু যারা লিখেছেন। হাদাল ইয়াউম যদি বলে তাও মানা যায়, কি নামাইতুন আসুমা হাদাল ইয়াউম, আমি আজকে রোজা রাখছি, আজকে রোজা রাখার নিয়ত করছি, তাহলে ঠিক আছে মোটামুটি, এটা বললেও সমস্যা নাই। কিন্তু গদান বলছেন কেন? আপনি তো আজকের জন্য রোজার নিয়ত করছেন কালকের কথা বলে, কি আমি আজকে রোজা রাখবো, কিন্তু সেটা বলছেন আপনি কালকে, আগামীকাল নিয়ত করছি। তো এটা ভুল। আর এটা যে ভুল, এ শব্দেই প্রমাণ হয়ে গেছে। চুরি করতে গিয়েও মানুষ দেখেন কিছু ধরা পড়ে যায়। অনেকে বেদা চালু করতে গিয়ে কিছু ফলস রেখে দেয়, দেখবেন বেদা চালু করেছে কেউ, তো সেটাকে এমন একটা ফলস যেগুলো সূক্ষ্মভাবে দেখলে বোঝা যাবে এটা সুন্নত না, এটা ইসলামিক বিষয় না। আর রোজার নিয়ত যদি আপনারা জানেন না, বলছেন আরবি, তাহলে কি করবেন? রোজা হবে না। রোজায় যে সেহরি করতে এসছেন, উঠেছেন কেন? সেহরি করেছেন কেন? আর রোজা রাখার জন্য। তো সেটাই তো নিয়ত। আপনি যে উঠেছেন, সেহরি করেছেন, ওইটাই হচ্ছে আপনি রোজার নিয়ত করেছেন। ওই নিয়তটাই যথেষ্ট রোজা সহি হওয়ার জন্য। মুখে যদি বলেন কি আমি আজকে রোজা রাখবো, সেটা বললে সমস্যা নাই, বরং